সন্তানের লাগে অত মায়া আমার মা বাবার আমার লাগে কতখান মায়া অত বালা রায় আয় লাইলাতুল বরাতর রায় ও রায় তো কইটা যে আপনার ইবাদত বন্দি কবুল হইতো না যত সময় পর্যন্ত মা বাপরে খুশ করছো না আর রাজি করছো না তো মা বাপরে খুশ করিয়া আইলে তওবা করি লাইলে আল্লাহ মাফ দিলেই না 2 নম্বরে তাআলা দ্বারা হিংসা করে একে অন্যের হিংসা করিয়া তাদের আর যত সময় তওবা করছেন না কবুল হইতো নাই বুনিয়াতুত তালিমিন কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানীর লেখা কিতাবের মধ্যে একটা লম্বা হাদিস আনছো অনেক লম্বা হাদিস আপনার ব্যাখ্যা আপনাদের সামনে করিয়া একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আইলা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার মাথারে আপনি উপর দিকে উঠাও মাথারে আপনি উপর দিকে উঠাও রাসূলুল্লাহ মাথারে উপর দিকে উঠাইলা আল্লাহ রাসূলে কইলা জিবরাইল কইলা ও নবী এই রাইতিয়া তাল হৌরাই যে রাজ্যের মধ্যে 300টা রহমতের দরওয়াজা আল্লাহ বান্দা বান্দিলে কুলিয়া রাখবা হোক সুবহানাল্লাহ আর মুশরিক ব্যতীত যত মানুষ আছে সারা দোয়া আল্লাহ দরবার কবুল হইব কিন্তু সাইগুলো মানুষের দোয়া কবুল হইতো না আইজ রায় আল্লাহ রাসূলে কইলা ওই জিবরাইল সাইগুলো খারাপ হাদিসের ব্যাখ্যা করে অনেক লম্বা হাদিস বুনিয়াতুত তালিমিন কিতাবের মধ্যে আছে জিবরাইল কইলা 1 নম্বরে ইয়া তাআলা মুশরিক যারা আর 2 নম্বরে ইয়া তাআলা যারা জাদু করিয়া থাকে আমরা যারা জাদুঘর আছি প্রায় সময় টাকা রুজু করতে টাকা দরকার মানুষের নষ্ট করেন জাদু করেন অমুকর বুড়ি নষ্ট করেন বেটায় কত কান্দিরা মায় কত কান্দন বুড়ি ব্রেন নষ্ট করি পেলাই দিয়ে জাদু করেন কোনো বুয়ারে জাদু করেন একটু টাকা পয়সা লাগাই যায় নষ্ট করি যায় ই পরিবার ধ্বংস করিলেই বলে আমরা দেশ চলে কথা চালায় ওই জাদুঘর যারা এরা দোয়া কবুল হইতো না তওবা ছাড়া 3 নম্বরে ইয়া তাআলা আল্লাহ রাসূলে জিবরাইলে জানাইলা ও জিবরাইল 3 নম্বর খারাপ বলে 3 নম্বর ইয়া তাআলা যারা হরহামেশা সুদ খাইয়া থাকয় যারা হরহামেশা সুদ খায় না সুদের মধ্যে আমল আছে তওবা ছাড়া আইরাই তওবা ছাড়া তার দোয়া কবুল হইতো না 4 নম্বর ইয়া তাআলা যারা সব সময় মদ পান করিয়া থাকো তো আমি মদ আর সুদের মাত্র না ও মাত্র যে মাত্র তোরাই দিয়া তালতে দেশের রায় এই রাজ্যের মধ্যে বেড়ার দোয়া কবুল হইতো না এখন কিতা করতে এরা একটা ফতোয়া করা লাগবে না ও আল্লাহ নবী ফরমাই যদি এরা তওবা করিলে তওবা করিয়া পাক আর হয়ে যায় আল্লাহর দরবারে তওবা করিয়া মাফের ভিক্ষা চাইলে আল্লাহ বান্দা বান্দিরে মাফ দিয়া থাকই আর যত ইবাদত বندگی করবা সমস্ত কবুল হইব এর জন্য আল্লাহর বান্দাগান যত মানুষে তওবা ইত্তেমন করেন আল্লাহ বড় পছন্দ করেন তওবা করলে ওয়ালারে আল্লাহ বড় পছন্দ করিয়া থাকেন কথা লাগি জমিনো আটবার তুমি কও আল্লাহ আমার চাইতে গুনাহগার আমার চাইতে বদকারী জমিন আর কেউ নাই যে মানুষ জমিনের মধ্যে শূন্য হয় আর ভয় বলে আমি মানুষের কাছে আমি সব চাইতে বাদ আল্লাহ ঈমান করে বালা বলিয়া ঘোষণা করা হয় আর যেই বই আমি তালাম সব চাইতে বালা আমি তালাম সর্বসেরা আল্লাহর কাছে যদি তুমি বালা হইতে পারো না লোকের কাছে মানুষের কাছে বালা হইয়া তোমার কোনো লাভ নাই এর জন্য তুমি সব সময় আল্লাহর দরবারে হও আল্লাহ এই জমিনের সব চাইতে গুনাহগার আমি আমার চাইতে গুনাহগার জমিন আর কেউ নাই আল্লাহ জানেন বান্দা তুমি বড় গুনাহগার কিন্তু তুমি বড় বালা কাম করদাই জমিন তুমি তাআলা সব চাইতে বালা আল্লাহর কাছে কাকুতি মিনতি করো আল্লাহর দরবারে তওবা করিয়া মাফির ভিক্ষা চাও আইজাই কোনো কিছু তোমার বাকি হইতো না আল্লাহ তোমারে সব কিছু দিবা তোমার মনের আশা আল্লাহ দরবারে লইয়া দোয়া করো আল্লাহ ঘুরাইয়া দিতা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর একটু ফজিলত ফরমাত ইয়ার আল্লাহ রাসূলের তো আমরা মানি নবীও তো সম্মানী এবং নবীর মাসও তো সম্মানী না নবী হত্যা মাস এবং তো নবী আমরা মানি নবীর সবটা মানতাম মানি আমরা নবীর যে আদর্শ মোতাবেক আমরা চলতাম নবীজির সুন্নাত মোতাবেক আমরা চলতাম আমরা সুন্নাত কয়জনে পালন করিয়া নবীজির সুন্নাত আমরা কয়লা ঠিক করতাম গাড়ি রাখতাম লেবাস ঠিক হইত মাত্রতা সব আমরা ঠিক হইত নবীজির আচার আচরণ দেখিয়া অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ আমরা মুসলমান হইছই আর আমরা ব্যবহার দেখিয়া
আমরা থাকি মানুষ হইয়া যায়, আমরারে বড় ঘৃণা করে, আমরারে বড় বাদ পাইয়া থাকে। এখন মানুষের ব্যবহার দেখলে এর জন্য মানুষের ব্যবহার হইয়া তাহলে আসল তোমার ব্যবহারে তোমার গোষ্ঠী দ্বারা পরিচয় হয়। মানুষের ওই মুখের ব্যবহার বড় বালা, আরে কেউ উঠিয়া কই গুর বালা হইতো না, নিগুর বংশ বুনিয়াই বড় বালা, ইগুর বাবার তারি বলা, ইগুর বাবা বালা, মা বালা, দাদা বালা, ইগুর গোষ্ঠীর মানুষ হইয়া তালা বালা। এর জন্য তার মধ্যে বালা ব্যবহার আছে। আর দেখে খারাপ ব্যবহার করিয়া থাকে আল্লাহ মানুষের দিকে আপনার কথা খোয়ানি রাখয় নানি বলে ইকে খারাপ ব্যবহার করতো নানি। ইগুর বাবেও দুনিয়ায় দাদা বলা হতাইছো, ইগুর বাপ বলা দাদা বলা গোষ্ঠীর মানুষ এটা বলা ব্যবহার ঠিক নাই। এর জন্য আমি মাত্রা মাত্র আইলাম আল্লাহ রসুলের আচার আচরণ তোমার মধ্যে হইতো, তোমার আমার সুন্নতি তরিকায় চলতাম, কয়েকজনের সুন্নত আদায় করিয়া নবীজি একটার মহব্বত অন্তর আছে, খালি একটার মহব্বত দেখাইলাম আর কিচ্ছু করতাম না, ভুলে না সব কিছু মানিয়া চলতাম। আল্লাহ নবীর এক বান্দা, আল্লাহর এক বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাম্মদ বিন মুসলিম রে এক গুলো মুসলমান দিয়া রথ কইয়া একটা জায়গা ও জায়গার মধ্যে কাটাইলা। এরা গেলা কবিলা বনি আনজিয়ার মধ্যে এমামা বানোর সর্দার, এর নাম হইয়া তারা সামামা বিন আসাল। মুহাম্মদ বিন মুসলিমের লগে যারা লইয়া গেছলা এরা গিয়া ও আমার সামামা বিন আসালকে দরিয়া লইয়া আইলা। বুঝাইতাম মাত্র কথা যে নবীজির ব্যবহারের কারণে, নবীজির আচার আচরণ কারণে আল্লাহর বান্দা কি পরিমাণ ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ও শাহবানোর মাতর মধ্যে এই বাবর মধ্যে শাহবানোর বাবর মধ্যে একটা ঘটনা পাইলাম কিতাব মাহফিজ কইয়া। আল্লাহর বান্দারে যখন দুনিয়া নিয়া মসজিদে নববীর কুটির লাগি বান্ধিয়া রাখছেন, রাস্তার কিনারায় কুটির লগে বান্ধিয়া রাখছেন। আল্লাহ রসুল বাইদি যাতায়াত করেন, একদিন আপনার বান্দার সঙ্গে দেখা হইল। আল্লাহ নবী উঠিয়া কইলা ও সামামা তুমি কেমন আরামী জায়গার মধ্যে আছো, তোমার খবর চাই। বহু সময় এই উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় আরামের সহিত আছি। ইয়া রাসূলুল্লাহ যদি তুমি আমারে মাফ করিয়া দেও, যদি তুমি আমারে ihsan করো, সারা জীবন আমি তোমার ihsan করব। আর যদি তুমি আমারে কাতল করো ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি মনে করব আমি এখন খুনিরে আপনি কাতল করছই। যদি কাতল করো মনে করব আমি খুনিরে মারছো। আর আমার যদি আপনি ihsan করুন আমি সারা জীবন আপনার ihsan করব, আপনার এতাআত বন্দেগী করব। মাত্রতা হইল রাসূলুল্লাহ গেলা দেনরে ওরা বান্ধে রাখলেন, যায় জরুরতের সময় তারা ছাড়িয়া দেয়, জরুরতের সময় ছাড়িয়া দিন আর বান্ধা থাকো। প্রথম দিন মাত্রতা হইছে রাসূলুল্লাহ গেলা কি, দ্বিতীয় দিন আবার আইলা মাত্রতা হইল, সেই মোলা মাত্রতা হইল। 3 নম্বর দিন আবার আইলা, আইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা এই মোলা মাতিলা, দেখলা এন মাতর মধ্যে আগের তো তাই যে পরিমাণ জেলা আসলো তার দিল যেটা আসলো এই দিলটা পরিবর্তন হয়ে গেছে। এখন নবীজির এশকে তাই নবীজির মহব্বতের মধ্যে তাই ভরে গেছে। সুবহানাল্লাহ। ও নবীজি উঠিয়া তাই এশকে আর মহব্বত দেখিয়া আর এই নবীজির ব্যবহার দেখিয়া ওলা তার অন্তরের মধ্যে জাগিয়েছে, ওলা তার আপনার দিলে জুস মারছে। নবীজির উঠিয়া নবীজির মাতর লগে বুঝাইলা আল্লাহ রসুলে, ও আল্লাহ রসুল উঠিয়া কইলা আপনি কো সামামাতা সামামারে ছাড়িয়া দেব। 3 দিন থেকে রাসূলুল্লাহ এশকে আর মহব্বতে তাই ঘুরা ফিরা করতে হোক। সুবহানাল্লাহ। এই বান্দারে ছাড়ার পরে মসজিদের কিনারায় গিয়ে আপনার গোসল করছেন, গোসল করিয়া ইয়া আল্লাহ রসুলে কইলা ও নবী আপনি আমার কলিমা পড়া। আল্লাহ রসুলের কাছে কলিমা পড়িয়া মুসলমান হইছই। ওয়ার পরে আল্লাহ রসুলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ আগে আমার কাছে সবচাইতে বড় দুশমন পৃথিবীর মধ্যে কেউ হইলে আপনি ইয়া তাআলা 1 নম্বর দুশমন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আপনি ইয়া তাআলা সবচাইতে বড় দুশমন আমার কাছে। ইয়া রাসূলুল্লাহ আপনার ধর্ম যেটা আছে দিন ইসলাম, এই ধর্মটা আমার কাছে সবচাইতে নাপসন্দ, সবচাইতে ঘৃণার ধর্ম আসলো আমার কাছে ইসলাম গ্রহণ করার আগে। ইয়া রাসূলুল্লাহ আপনার শহর যেটা আছে শহরটা আমার কাছে সবচাইতে নাপসন্দ। ইয়া রাসূলুল্লাহ কিন্তু যেদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করিলাইছি
এখন পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে আপনি ইয়া তাআলা আমার কাছে মহব্বত ওয়ালা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবচাইতে আমার ইসলাম ধর্ম ইয়া তাআলা আমার কাছে ভালো ইয়া রাসূলুল্লাহ আপনার শহর যেটা আছে ওই শহরটা আমার কাছে সবচাইতে ভালো এর জন্য একজন মানুষ আশিকের কাছে গিয়া হইলা আসে তুই পৃথিবীর মধ্যে অনেক জায়গাগুলা ঘুরিলাই কোন জায়গাটা তোমার কাছে সবচাইতে পছন্দ এই আশিকে উঠিয়া কইলা কত জায়গা আমি ঘুরাফেরা করলাম আমার কোনো জায়গা অত ভালো লাগছে না কিন্তু নবীজির শহর যেটা নবীজির যে জায়গার মধ্যে সেই শহরটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে সুবহানাল্লাহ আল্লাহ নবীরে মহব্বত করলে আল্লাহ নবীর ধর্ম ইসলাম ধর্ম আমরা মহব্বত করা লাগবো ইসলামের যত কাম আছে আমরা কি করা লাগবো আঞ্জাম দেওয়া লাগবো নবীর মহব্বত অন্তরের মধ্যে হইলে নবীর আদর্শ মোতাবেক তুমি আমি হওয়া লাগবো আল্লাহ রাসূলে ফরমায় তোমরা যদি আমার আদর্শ মোতাবেক হয়ে যাও আমার কথা অনুসরণ করো আমি যারা শুনছি আমার সাহাবায়ে কেরাম যারা শুনছেন এরার মত অনুসরণ করিয়া আর লাগান যদি তোমরা চলতে পারো রে তাহলে তোমরা জমিনের মধ্যে প্রকৃত মুসলমান হইলাই আল্লাহ জানেন বান্দা তোমরা জমিনের মধ্যে যে গুনাহ কাম করবাই এই কামের বিনিময়ে দুনিয়ার জমিনের মধ্যে তুমি উজ্জ্বল পাইবাই আর যেদিন তুমি মারা যাইবাই মারা যাবার পরে তোমার জন্য আমি বানাইয়া রাখি জন্য আল্লাহ তোমার আমার লাগি জান্নাত বানাইয়া রাখছে আল্লাহ জানাইলা ও বান্দা জমিনের মধ্যে তুমি নেক আমল করিয়া যাও কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায় মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা যারা নেক আমল করিয়া থাকে ওদের জন্য আল্লাহ হায়াত বানাইয়া দেয় আল্লাহ জানাই নবী তুমি তারারে জানাইয়া দেও যারা ঈমান আনছে নেক আমল করছে ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ জানাই ও নবী তুমি তারে জানাইয়া দেও ও পুরো মানুষের খবরই দেও যারা ঈমান আনছে আর নেক আমল জমিনের মধ্যে করছে আমি তার জন্য জান্নাত বানাইয়া রাখি জান্নাতের মধ্যে দিমু আর তারা জান্নাত দিয়া নবী তারে জান্নাত দিয়া শেষ নাই যে জান্নাতের মধ্যে নহর আমি বানাইয়া রাখছি এই নহরের মধ্যে তারা যে গুনাহ খাইব নবী পৃথিবীর জমিনের মধ্যে গুলা তারা খালি খাইছে না কত আরামদায়ক জায়গা তাদের জন্য আমি বানাইয়া রাখছি এর জন্য মানুষ তুমি আমি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া গেলে তোমার আমার ফায়দা হইল কেন বলে আখিরাতের ময়দানে জমিন বালা কাম করলে বালা কামর উজ্জত না দেওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দির মত করে না আর যত যে বান্দা বান্দির ভাত কাম করিয়া যায় তত সময় পর্যন্ত আপনার বদলাই হইছে না মৌত হয় না আল্লাহ জানাইছেন বান্দা জমিনে তোমরা জিন্দা থাকা অবস্থায় আখিরাতের জিনিস তোমরা ব্যবস্থা করিয়াও আমরা নবী উম্মতি কইয়া সারা জীবন কাটাইলা আর আমরা দেখা যায় নবীর আদর্শ মোতাবেক চলতে পারি না তো এই মাত্রা গিয়ে আমি মাত্র গেলাম ওই রাতপুর ফজিলত করলাম হযরতে আয়েশা ফরমাই একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে আইলা দেখলাম আইলা তাড়াতাড়ি আমার ঘরটি বাড়িয়া গেলাগি আল্লাহ রাসূল যাওয়ার পরে হযরতে আয়েশা দেওয়া দেয় নবীজি আপনার ঘরে দিয়ে আপনার বাবা আল্লাহ বিতে যায় আল্লাহ রাসূল জান্নাতুল বাকিত গিয়া আত গয়া দোয়া করেন আর হযরতে আয়েশা বিছানে আপনার আড়াআড়ি সাইরাত যখন তার দোয়া শেষ হইছে দোয়া শেষ হওয়ার পরে আয়েশারে জানাইলা আয়েশা তুমি আমার দিকে চাইলে তোমার আমি তোমার উপরে কি আমি কোনো জুলুম করছি আয়েশা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আপনি আমার ঘরটি তাড়াতাড়ি বাড়িয়া গেলাগি আজ রাইত আমার ঘর থাকার আপনার বাড়ি কিন্তু ঘরের মধ্যে বেশি চলবে গেলাম আপনি বাড়িয়া গেলাম আমি আমার মনের মধ্যে আইলো অন্য কোনো বিবির ঘরের মধ্যে গেলাগি আল্লাহ রাসূলে জানাইলা আয়েশা তুমি কি জানো না আজকে কোন রাত আল্লাহ রাসূলে ফরমাইলা হযরতে আয়েশা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি এমন আল্লাহ জানেন আল্লাহ রাসূলে ফরমাই ও আয়েশা আইলিয়া তাআলা ও রাজ্যের মধ্যে বনি কলবার মধ্যে যত বকরি বলা শুন বনি কলব যত বকরি যত রুম আছে রুম গনিয়া যদি তোমরা সম্ভব হয় না বনি কলব রুম আমরা সম্ভব হইতো না
যত বকরি সকল আছেন সারা জমাইলে ততকে তা রুম হইব। এর চাইতে বেশি আই নাই আল্লাহ তার বন্দা বান্দি হলরে মাফ করিয়া দিবা হোকা সুবহানাল্লাহ। একটা বকরি রুম করা সম্ভব হইব না। কইছা বনি কলবর যত ছাগল আছেন যত বকরি আছেন সারা জমাইয়া যতকে তা রুম হইব। এর চাইতে বেশি আল্লাহ আই নাই মাফ করিয়া দিবা। আল্লাহ রাসূলে বলছে হযরতে আয়েশারে ওরাই কথাল্লা দিল্লাহ ফরমান এই মাসের মধ্যে নবল নামাজ বেশিরভাগ পড়াইনি এই তারিখের মধ্যে। আর কি বলে আপনার আল্লাহ দরবারে দোয়া করেন প্রতিত মানুষ। আচ্ছা আপনারা দোয়া জিয়ারত করেননি? মুর্দার লাগি দোয়া করেননি? জয় করেন জানি মুর্দার লাগি দোয়া এখন নয়া অনুদানে আগেও আসলো। একটা দোয়া আপনারা দোয়াত লাগিয়া বড়ই কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক পরমাত্মার আলমে ফরমায় ربنا اغفر لي ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ পাক পরমাত্মার আলমে ওই আয়াতের মাতাতের মধ্যে আনছেন আমরা এখন আনুকা করিয়া না পূর্বপুরুষ মানুষ যারা আসলাম মুহাজির আনসার যারা আসলাম বুঝিয়া গেছে হেরাও তার জন্য দোয়া করছেন। আই তো আমরা দেখা যায় হেরার লাগি দোয়া করিয়া থাকি কথার লাগি বাবা দিন চাইয়া মানুষে কি করেন বলে মুর্দার জন্য দোয়া করেন। আর মুর্দার লাগি মানুষে দোয়া করলে ফেকার আকাইদুর কিতাবের মাত ইয়া তাআলা হাদিসের মাত মুর্দার লাগি বুঝিনা যখন দোয়া করেন দোয়ার বিনিময়ে মুর্দা যদি কবরের আযাবের মধ্যে থাকেন দোয়ার বিনিময়ে আল্লাহ পাক পরমাত্মার আলমে কবরের আযাব থেকে নাজাত দিলেন। সুবহানাল্লাহ। কিনা সব নিয়া জানিও কিতাবি মাতে ইয়া তাআলা বান্দা যখন মুর্দার জন্য দোয়া করেন সাহাবীটা নিয়া জিবরাইল আলাইহিস সালাম নূরের একটা তকবা দিয়া তার কবরে পৌঁছানিও হয়। এখন মাতে ইয়া তাআলা এই বান্দা যদি কবরের ভিতরে মাপ দিলেন আল্লাহ কোন দাগ গুনাহ নাই তার জন্য যদি আপনি দোয়া করেন তার দাসিনী বলে আল্লাহ ফরমান বান্দা এই যে এই মুর্দার জন্য তুমি যদি দোয়া করো এই দোয়ার বিনিময়ে সওয়াব যেটা দেবা দিবা এই সওয়াবের বিনিময়ে আমি এই বান্দা বান্দির আপনার দরজাতে গুনাহ করিয়া দিব। সুবহানাল্লাহ। কথার লাগি মানুষ আল্লাহ বন্দে আই যায় বড় বালারায় শুক্রবার গুরাই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে। আল্লাহর কোন বান্দা বান্দে শুক্রবার গুরাই যদি আল্লাহর একাকৃতি মিনতি করিয়া ডাক দে আল্লাহ সেই বান্দা বান্দিরে ঘুরাইয়া দেন না। আগামী শুক্রবার দিন ওই দিন যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ পরমাত্মার আলমে ফরমায় সেই বান্দা বেলা সকালের কবরের মধ্যে আল্লাহ কি করেন গুনাহগার হইল মাফ দিলাই। সুবহানাল্লাহ। এর জন্য মানুষ কয়েকটা জিনিস তুমি আমি পাইলাম এক লাইলাতুল বরাকাতুর রাত পাইলাম আর কি বলে শুক্রবার রাত আমরা পাইলাম ওই রাত ইবাদত বন্দেগী করিয়া যাতাম। তো এই রাতের ফজিলত আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম জঙ্গলে দিয়া যায় এবং তার দেখলা একটা সুন্দর বড় পাথর দেখিয়া তাজ্জুব হয়ে গেল। বহু সময় আল্লাহ জানাইলে ও নবী ঈসা সাধারণ একটা পাথর দেখিয়া তুমি তাজ্জুব হয়ে গেলা এই পাথরটাকে তুমি আর কিছু দেখতে চাওনি। ওই সময় ঈসা আলাইহিস সালাম উঠিয়া কইলা আমি আয় আল্লাহ আমি দেখতে চাই দুশমনা অবস্থায় দেখলাম একটা পাথর
দেখিয়া তাআজ্জুব হয়ে গেলা, কইলা আয় আল্লাহ এত সুন্দর একটা পাথর। আল্লাহ কইলা ঈসা সাধারণ একটা পাথর দেখিয়া তুমি তাআজ্জুব হয়ে গেলা, এই পাথরতেই তুমি আর কিছু দেখতে চাও না? তাই বলে আল্লাহ আমি দেখতে চাই। ও তার সামনে এই পাথরটা দুইবার হইছে, আর সুন্দর বৃদ্ধ একজন মানুষ এই পাথরটাই বার হয়েছে। সুবহানাল্লাহ। ওর আইকুল বদিল তো আমার দেখাইবার লাগে নাক দিকে নাই এই ঘটনাই জান কালবি কিতাবের মধ্যে আল্লামা শাহাবুদ্দিন কালবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন। ও আমি লাইলাতুল বরাতর ফজিলত দেখাইবার লাগে কইয়া, তো তার সামনে বৃদ্ধ একজন মানুষ বার হয়েছেন। দেখলা এখন আতর মধ্যে আপনার ডালিম আর আপনার আঙ্গুর আপেল ফল পর্যন্ত। ঈসা আলাইহিস সালামে কইলা তুমি কতদিন থেকে জায়গা? বলে 400 বছর থাকি। বলে 400 বছর থেকে তুমি হারাই কিলা? বলে ও দেখাই আমার সামনে ফল ফ্রুট আছে, ও ফল আমি খাই আর আল্লাহ ইবাদত বন্দেগী আমি করি। ও ঈসা আলাইহিস সালামে কইলা এই 400 বছর থাকি যে বেটা ইবাদত বন্দেগী করতাই না, পৃথিবীর মধ্যে তার চাইতে আর কোনো মানুষ ভালো হইতো না। আমার মনে হয় 400 বছর থাকি দায় নেবা তোটা তানতেই ভালো আর কেউ হইতো না। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ জানাইলা, ও নবী ঈসা তুমি বড়ায় 400 বছর বেটা ইবাদত করতে বড়ায় পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো। হে ঈসা তুমি জানিয়ে নাও 400 বছর ইবাদত করিয়া তাই তাআলা তোমার কাছে সবচাইতে ভালো। আর পুরো মানুষ আছে 400 বছর লাগতো না, এক রাতের বিনিময়ে ইবাদত বন্দেগী বলে 400 বছর থাকি সওয়াব বেশ দান করব। ঈসা আলাইহিস সালামে জানাই না আল্লাহ রাখারা বলে আমার আখেরি জামানার নবীর উম্মত যারা তারা যদি আমরা লাইলাতুল বরাতর রাত পায়, শাবান মাসের মধ্যে লাইলাতুল বরাতর রাত যদি পায়, আর এই রাত যদি সমস্ত রাত জাগ্রত রইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া যায়, আল্লাহর বান্দায় 400 বছর ইবাদত করিয়া যে পরিমাণ তাই সবার মালিক হইছেন, আমার নবীর উম্মতে এক রাত লাইলাতুল বরাতর রাত ইবাদত বন্দেগী যদি করতে পারে 400 বছর থাকি আমি এক রাত করে সওয়াব বেশি দান করব। সুবহানাল্লাহ। মানু আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমার আমারে অত ভালো সুযোগ সুবিধা দিছেন। মানুষের গুনাহ কাটাইবা, মানুষ জাতি গুনাহ করে, মানুষের তো গুনাহ করে নাই, ফেরেশতার কোনো গুনাহ নাই। কথার লাগি আদম জাতি তারা ইবাদত বন্দেগী করিয়া উপর দিকে উঠতে পারে। আদম জাতি আল্লাহর ইবাদত গুনাহ করে, আদম জাতি গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফি চায়। আল্লাহ ফরমান যে মানুষে আমার কাছে মাফি চায় আমি এই বান্দা এবং বান্দিরে বড় ভালো পাইয়া থাকি। তো আমি এক নম্বর ও আপনার 3টা মাত কইলাম, 8 পুরো মানুষের দোয়া কবুল হয় না, 3টা কইলাম। 4 নম্বরে মারতেই গেছিলাম বাতারে। 4 নম্বর আরেক পুরো মানুষ দেখো স্ত্রী হল স্বামী যদি আপনার নারাজ হয়, কোন স্বামী নারাজ তাহলে এই নামাজ আই যায় যত সময় পর্যন্ত স্বামীর পূজা রাতে বসছেন না ইবাদত বন্দেগী করলে তার কবুল হইতো না। স্বামীরে বলা পূজা রাতে করবা, এর বাদে ইবাদত বন্দেগী করবা। কালবি কিতাবের মধ্যে আল্লামা শাহাবুদ্দিন কালবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আরেকটা ঘটনা আছে। স্বামী স্ত্রীর মাত মানতে আইয়া, যদিও আমি স্বামী স্ত্রীর ওয়াজ না কিন্তু পছন্দ মনে করিয়া যেটা আমরা দরকার। প্রায় সময় অনেক স্বামী স্ত্রীর উপরে বেজার, স্ত্রী আপনার বুঝতে না, আর বেজার থাকা অবস্থায় নবল রোজা রাখিয়া নবল নামাজ পড়িয়া ইবাদত বন্দেগী করিয়া কিচ্ছু কামাইতো নাই। বনি ইসরাইলের মধ্যে আল্লাহর বান্দা দীর্ঘদিন থাকি বেমার, কত টাকা পয়সা খরচ করছই, কত ডাক্তার দেখাইলে বেমার তো আর কমে না। আল্লাহ মা একদিন দোয়া করছেন, আল্লাহ যদি আমার বুয়ার বেমার কমাইয়া দেও তাহলে আমি 7 দিনের লাগি দুনিয়ায় জমিন ছাড়িয়া যাইব কি। আল্লাহ দরবারও মা জননীর দোয়া আল্লাহর মধ্যে কবুল হইছে। যখন তার দোয়া কবুল হইছে, আল্লাহর বান্দার দোয়া আল্লাহর বান্দার বেমার সেবা দিলেইছেন। এরপরে তো আপনার এই মা জননী যখন দুনিয়ার জমিন তো ছাড়িয়া যাইতা, কয়েকদিন গেল কি টাইম তো দুনিয়ার জমিন ছাড়িয়া যাই না। একদিন স্বপ্ন যোগে দেখলাম আল্লাহর বান্দি দেখাইয়া কইতে আসেন, ওগো আল্লাহর বান্দি, আল্লাহর সঙ্গে তুমি ওয়াদা করছো যদি তোমার বুয়ার বেমার কমাইয়া দে তাহলে তুমি আপনার আর দুনিয়ার জমিন 7 দিনের লাগি তুমি ছাড়িয়া যাইবা। যদি তুমি এই কথা তোমার পালন করো না
তুমি যদি আদায় করো না তুমি অসুবিধার মধ্যে পড়বাই। সকালবেলা ছেলেরে ডাকি আনি কইলাম, বাবা তুমি দীর্ঘদিন থেকে বেমার, তোমার কোনো ঔষধ করিয়া বেমার হবে না। আমি আল্লাহ দরবারে দোয়া করছি আর কইছি, আল্লাহ 7 দিনের লাগে দুনিয়া জমিন ছাড়িয়া যাইব, আমার দোয়া বেমার কমাইয়া যদি দেও। আল্লাহ তোমার বেমারটা শিফা দিছো, এখন আমি দুনিয়া জমিন ছাড়িয়া যাওয়া লাগবো। আমার লাগি তুমি একটা খবর দিয়া খুঁজো চাই। আওলাদে কান্দন আরম্ভ করছে, না জানাই লাগো মা, মানুষ মারা গেলে কবরের ভিতরে রাখো, তোমার জিন্দা অবস্থায় আমি কেমনি নিয়া তোমার খবর রাখতাম। চকুর পানি ছাড়িয়া ছেলে আপনার কান্দন আরম্ভ করছো, কোনো ছেলে রাখপাতি জিন্দা মা আমরা খবর মায়া বলছে তুমি বল আপনার খবর খুঁজো। আমি যদি জায়গার মধ্যে যাই না তাহলে অতিগিরিস্তর মধ্যে বলবো। ও মায়ের কথা মোতাবেক আমার খবর খুঁজিয়া জিন্দা মারে খবরের মধ্যে রাখছই। আর আল্লাহ দরবারে কইছেন, আল্লাহ আমার মারে জিন্দা খবরের মধ্যে রাখলাম। মা জননী আল্লাহ দরবারে কইলে, আল্লাহ তোমার হুকুম পালনার্থে আমি খবরের ভিতরে আইলাম। এই খবরের ভিতরে তুমি ছাড়া আমার আর কেউ সাহায্য করতে বলার কেউ নাই। আল্লাহ বান্দি খবরের মধ্যে রাখার বাদে দুইও সাইডে 2টা বাগান দেখো, দুইটা কবর দেওয়া, 2টা কবরের ভিতরে দুইজন মহিলা তার সঙ্গে দেখা করার লাগে ইলাইয়া সালাম দিলাম। আপনার তাই সালাম দিলা, দুইজনে একজনে সালাম দে আর আরেকজনে সালাম দিলা না। তাই সালাম দিলা না, তানরে জিজ্ঞাসা করা হইল, এই লগর বইনে সালাম দিলা তুমি খেলে সালাম দাও না, সালাম ওরালাম লইলাই না, সালাম দিলাই না। আল্লাহর বান্দি উঠিয়া কইলা, সালাম হইয়া তাহলে একটা ইবাদত, আর এই ইবাদতটা কি আমি বঞ্চিত হইছি? জানে যাই সালাম দিছেন আপনার তানরে কইলা, বলে তুমি কত আরামের সাথে ছিলা, কোন কামর কারণে বড় আরামে আছো, দেখলা তার মাথার মধ্যে বাকি মন্দিরা বাতাস দিতরা। আল্লাহর বান্দিরা আপনার মাথার মধ্যে বাতাস দিতে আসুন, কইলা কত আরামে তুমি কেনে আসো। আর যাই না না সালামের উত্তর দিছেন না, এনরে দেখলাম না একদম মাথার মধ্যে বাকি খালি কুন্টায় মাংস, আমরা যা মাংস টানিয়া নে কুন্টাইয়া মারিয়া আপনার টানিয়া মারিয়া খা, বড় কষ্টের মধ্যে শিখছিলাম দিনটাও তাই উঠিয়া বইলা একজন করিয়া আপনার জিজ্ঞাসা করলাম, বলে তুমিও তো আরামের সাথে খবরের ভিতরে আসো, তার কারণটা কিটা? বলে আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো কাম করছি না, আমি আমার স্বামীর খেদমত করছি, আর স্বামী আমার উপরে খুশার রাজি হইছ, আল্লাহর দরবারে দোয়া করছো, স্বামীর খুশার রাজি হওয়ার টাকার কারণে আমি মারা গেছি, মারা যাবার পরে আল্লাহ আমার জন্য দান করছেন। সুবহানাল্লাহ। তাই আপনার বড় কঠিন অবস্থায় এবারে জিজ্ঞাসা করা হইল, এই নটিয়া কইলা বলে আমি দুনিয়ায় জমিন তাওয়া অবস্থায় আমার স্বামী আসলাম, স্বামীর কথারে অমান্য করছি, স্বামী আমার উপরে অসন্তুষ্ট, যার কারণে আমি বড় কঠিন আপনার কি বলে আমার স্বামী আপনার কঠিন আপনার স্বামীরে বেদার বসলাম, স্বামীরে দুঃখ দিছিলাম, তার কারণে আজ আমি বড় কঠিন যাবার মধ্যে আছি। এর জন্য বাজাই, এর জন্য মাপড় গানি সিনেমা মনেরা, স্বামী যদি মারতেই মাত্র গেলাম, স্বামী যদি বেদার তেমন কোনো আবাদত দেখামাইতো না, স্বামীর আপনার স্বামীরে খুশ রাখিয়া আবাদত করো। ও রাজ্যুর মধ্যে আল্লাহ পাক করবার বিচার আলমের দরবার কান্দার বদন রূপ হইলে কোনো চিন্তা নাই, আল্লাহ দরবার আসতে আপনার বেমার ক্ষমা নিব, রুজির লাগি দোয়া করুকা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সবে বরাতের 4টা নাম আনছেন। তাফসীরের কিতাব বার করলে বিভিন্ন রওয়ায়াত নামাত আছে, তার লাগি রওয়ায়া কইলাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, এই রাইটি আদালত তোমাদের জন্য ভাগ্য রাত, ওই রাইটটা ইবাদত বندگی করিয়া দাও। হাদিস তাই আপনাদের সামনে হাদিস ইসলাম, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। এই মাসে নবী দিয়ে ফরমায়, এই মাসে আদালত আমার মাস, কথার লাগি এই মাসের মধ্যে ইবাদত বندگی বেশি করুকা, বেশি করিয়া দোয়া করুকা। বিদেশ বাড়ির মধ্যে যারা আছেন আর মা এবং বাবা কি করেন জানি, পুরুতা মুরুতার সময় না আপনার যদি আপনার কষ্ট দিলেন, মেধা বিদ্যা জানি, বদুয়া দিন না জানি,
এগুলো আপনার লাগে গুরুটা হ্যাঁ একটা আছে না আমরা কততম দুধ দিয়া তাও এগুলো মেলেন মাত আপনারা পুরা সুখ পাইয়া বদুয়া দেঙ্গা জানি বিদেশ বাড়ি আপনারা যারা আওলাদ আছেন আই জায়গার লাগে দোয়া করুক দোয়া কবুল হইব সে স্বামীর লাগে দোয়া করুক কত মানুষ বিদেশ বাড়ি কঠিন মুসিবতের মধ্যে আছেন আপনি আমি অত আরামে আছি প্রায় মানুষ দেহ কাওত বালা দিন পাইয়া পুরাই তারা ভালো করতে পারতা না আসেনি নিরা অনেক অসুবিধার মধ্যে পড়িয়া ভাই মুসলমান তোমার আমার উপরে পড়লে আল্লাহ ছাড়া যাইবার জায়গা নাই মার কইলে ধরার মানুষ নাই এমন ফিতনার জবানা তুমি আমি বাস করিয়া যত সময় যার আলিয়া না ফিতনার মধ্যে আমরা পড়িয়া আল্লাহরে ধরাও আল্লাহরে হোকা কোন দিন তোমার আমার মত হইব জানি না আমরা দুনিয়ার মধ্যে কিছু নাই মারা যাবার পরে তোমার আমার হইয়া কালো আসল এর জন্য মানুষ আল্লাহরে ধরাইলে মানুষে কখনো গুনার কাজের মধ্যে যাইতো না নামাজ ছাড়তো না আল্লাহ কেমন কিমিনে আপনার আমারে সঠিকভাবে নামাজ পড়ার এই রাজ্যের আপনার ভাইরাতুল বরাদর রাজ্যান আদা আপনার ইবাদত করিয়া যাবার তৌফিক দান করতে সকলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন স্বাগতটা প্রায় করিয়েছি হিসাব করিয়া 10টা লেখাও আর তো বিশেষ করিয়া আল্লাহ কামলা কিমিনে আমরা রাজপুর রাজপান এবার করিয়া যাইতাম আল্লাহ কবুল আর মঞ্জুর করুন সকলকে আল্লাহুম্মা আমিন আমার লাগি দোয়া করবেন আপনারা আমি দোয়া করব বিশেষ করে কোরআন মিস্ত্রি মাতিছি দীর্ঘ সময় মাথা যাইব আর বেশ মাথা আমার মনে বাইরে যায় মাইকে বেশ মাথা অত প্রয়োজন না কারণ আসছে তো মাঝে মাঝে পড়িতা বেটিনকে বাড়ি নমাজ পড়িতা তিলাওয়াত করতা আপনারা পড়িতা মাইকো খালি সিগন্যাল দিলে আপনারা মাস্টার মাইকোর সাউন্ডটা খানো লাগবে গিয়া নামাজ কম হয়ে যাব তার লাগে বেটিনতে বাসায় মাইক দম লইয়া আলিমুল কথা কয়েকছেন খুব বেটিনতে বলবেন ইসলামাতাই লিখতা তো আপনারা বেটিনতেও বাসায় মাইক নেওয়া জানি বলা বেশিরভাগ তো শেষ হয়ে যাব আর নামাজ পড়েন জানি নামাজের নিয়ত তো নিশ্চয়ই ইমাম সাহেব হইয়া দিচ্ছেন নবাইতে চলিয়া লিল্লাহি তাআলা রাখা